আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। আমি আসলে ওর কাজিনের পাত্রী হিসাবে দেখা করতে গেছিলাম, তারপরে দুজনকে চুজ করেছি পার্টনার হিসাবে। তো এখনো হয়, আমরা যে লিপটিকে তো করেছি, আমাদের দুজনের বাবা মা কোনো দিক থেকে সমস্যা ছিল না, বরং আমার ভাই বোন আমাকে বলেছে আগে একসাথে থেকে দেখো যে সারা জীবন থাকতে পারবা নাকি। একজনে আসলো ইউকে থেকে, তোমাকে বিয়ে করতে চাইলো, বিয়ে করে ফেললা, জীবনটা শেষ হয়ে গেল, তার থেকে এটা ভালো না যে দুজনকে দেখে নাও। তো আমরা দুজনকে দেখে নিয়েছি, তারপরে বিয়ে করেছি। তো সমাজে সেটা মেনে নিয়েছে। প্রথমে দেখে হঠাৎ একসেপ্ট করতে টাইম লেগেছে, কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে। তো আমার মনে হয় আমাদের সমাজের পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিপ্ট টুগেদারও নর্মালাইজ হচ্ছে এবং হবে ইনশাল্লাহ সামনে। বাংলাদেশের মানুষ কিন্তু আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে। আমাদের মসজিদে বিয়ে হয়েছে মহাখালীতে, ওই মসজিদটাতে আমার বন্ধুর বিয়ে খেতে গিয়েছিলাম। তো তখন মনে হয়েছিল যে আমি যদি বিয়ে করি, আমি এখানে বিয়ে করতে চাই। তো সামহাও ফরচুনেটলি আমাদের বাসার পাশেই ছিল, তো ওইখানে আমরা বিয়ে করলাম। বাড়িতে হলে অনেক সমস্যা থাকে, মসজিদে হলে বিয়েটা ভালো হয়। তো আমি কাকে কি বলছি, কবুল বলছি, মসজিদে থাকলে এটা ক্লিয়ার বোঝা যায়। আমরা মসজিদে বিয়ে করেছি, তুমি এটা দেখে রাখো না কেন? ফিতা বেরিয়ে গেছে। হ্যাঁ দেখে দাও, তুমি দেখে দাও। না থাক, এখন দেখার দোকানে পরে ঠেকবা, এখন কথা বলতেছি না মিডিয়ার সামনে, পরে ঠেকবো। আচ্ছা একটু দেখা, একটু খুলে দাও, একটু খুলে দাও। হ্যাঁ আর খোলা লাগবে না। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হাসান অনেক অরিজিনাল একটা মানুষ, ওর মধ্যে হিপোক্রিসি নেই, আমার মধ্যেও নেই, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের দুজনের এখানে ম্যাচ হয়েছে, এই জন্য সে আমার পার্টনার ভালো হবে। আর আমি বলবো হাসানকে চুজ করেছি, বা হাসান আমাকে চুজ করার থেকে বড় কথা সৃষ্টিকর্তা আমাদের দুজনকে চুজ করেছে। আর ওর বাংলাদেশে থাকার কথা না, আমার সাথে দেখার কথা না, আমার বিয়ে করার কথা না, এই সবই যেমন ঘটেছে আসলে ওপরওয়ালারই ইচ্ছা ছিল। অনেক দিনের পরিচয় না, আমি আসলে ওর কাজিনের পাত্রী হিসাবে দেখা করতে গিয়েছিলাম, সেখানে সে ছিল। আর তারপরে আমার আর্টিস্ট শোন হাসিনের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। হাসিন যে আর্টিস্ট, এটা আমার খুবই আমাকে মুগ্ধ করেছে। তারপরে কথা বলতে বলতে আমার ভালো লাগলো, তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা বিয়ে করবো। হ্যাঁ ইউকেতে আমরা 27 দিন রাত 24 ঘন্টা আমার সাথে কথা বলেছে, রাত দিন কথা বলেছে, তারপর চলে এসেছে। হ্যাঁ আমি একটা শর্ত দিয়েছিলাম যে আমি বাংলাদেশে থাকতে চাই। আমি কোনো লস দেখি না, সবই তো লাভই দেখি। স্বাগতার মতন যদি সেলিব্রিটি পান তাহলে আপনারাও বিয়ে করবেন। আমাকে কিন্তু বিয়ে করতে বলেনি, মানে আমার মতো স্বাগতার মতো যদি আরো অন্য কোথাও সেলিব্রিটি পান তাহলে তাদেরকে বিয়ে করতে বলেছে। আবার তুমি এমন করে বলোনি তো যে আমাকেই তারা বিয়ে করবে। কই না তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সবচেয়ে বড় কথা আমি যেটা রিয়েলাইজ করেছি যে আপনাকে ছোট করে দেখবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না, হেও করবে আপনাকে, এরকম মানুষরা যত লেজেন্ডই হোক, আপনি তাদের যতই ভালোবাসেন না কেন, তাদেরকে দূরে থাকা উচিত। লিভ টুগেদার করে মসজিদে বিয়ে করে আমাদের এই হালাল বিয়েটা হয়েছে। আমরা কিন্তু কোনো পাপ করিনি। হ্যাঁ আমরা পাপ করিনি, এবং আমাদের মনে অনেক সৎ চিন্তা ছিল, ভালো চিন্তা ছিল, সেজন্যই কিন্তু আমরা কি করেছি। হ্যাঁ বলুন, আপনারাই বলুন। মসজিদে, মহাখালী একটা ভালো মসজিদে গিয়ে আমরা বিয়ে করেছি, এবং আমরা সুখী হতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। তুমি কিছু বলো। আমি বলার আগে বলতে চাই, তুমি আগে এটা একটু উঠিয়ে নাও। আমরা মসজিদে বিয়ে করেছি না, তো এটা একটু উঠিয়ে নিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে বলো। আমরা দুজন সুখী হতে চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি, আমাদের জন্য বাচ্চা কাচ্চা গুড়াগাড়া নিয়ে সামনে অনেক সুখী হতে পারি, তাই না বলো?